রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সেটা আমাকে দেখে বুঝতেই পারছো না, আমার নিজের শরীর খারাপ যতই থাকুক তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার গপু একটু সুস্থ আছে আগে থেকে, তো সেই জন্য আমি একদম ভালো আছি। তো চলো, আর দেখো অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে 9:30। আমার গপু কোনো দিন এত বেলা পর্যন্ত শুয়ে থাকে না, কিন্তু যেহেতু ওর শরীরটা খারাপ ছিল এতদিন, তো যেই ঘাটতিটা সেটা তো পূর্ণ হতে টাইম লাগবে, সেই জন্য ও এখনও ঘুমোচ্ছে। মানে আমি সকালে 7টা 7:30 আমি উঠেছি ঘুম থেকে, তখনও ও ঘুমোচ্ছে। আমি এখন উঠে সব কাজবাজ করলাম, মানে ওর জামা কাপড় যত কাচাকুচি ছিল সব কিছু আমি ধুয়ে দিয়েছি। এখনও পর্যন্ত আমার গপু ওঠেনি, তো আমার গপুর জন্য এখন ওর জন্য খাবার বানাতে হবে আমার। তো খাবারটা বানাবোর জন্য। আর বাইরে দেখো প্রচণ্ড রোদ উঠেছে, কিন্তু এখনও পর্যন্ত আমার গপুর, মানে এত বেলা হয়ে গেল, যেই মানুষ সবার আগে ওঠে ও কোনো দিন এত বেলা পর্যন্ত শুয়ে থাকে না, কিন্তু এখন শুয়ে আছে। যাই হোক, ও ঘুমোচ্ছে, ঘুমোক, আমি এইদিকে চাটা খেয়ে নিই। তো চলো। তো এই দেখো চা নিয়ে গেছে মা আর দিদা, চা খাচ্ছে। তো এই দেখো শীতের রোদ, আর এই দেখো রোদে বসে চা খাচ্ছি। এইটা তো আর শহরে পাওয়া যায় না, এই এই সময়টা, মানে এই যে সকালে উঠে এত রোদ তো শহরে পাই না, কারণ মানুষ কাজ করেই সময় পায় না। তো চা খাওয়ার, এই রোদে বসে চা খাওয়ার মানে আমেজটা কোথায় পাবে? এটা একমাত্র গ্রামেই আমরা মানে পাই। আর যখন বিশেষ করে এই বাড়িতে আসি, বাপের বাড়িতে, তখনই একমাত্র এইটা হয়। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আসছি, তোমরা দেখতে থাকো। তো আমার চা খাওয়া হয়ে গেছে, এখন আমি বাবুর জন্য ডালিয়া রান্না করব, কারণ ও অনেক দিন ধরে কিছু খায় না, আর দিলেও মানে খেতে চায় না, ও কিচ্ছু খায় না, জল পর্যন্ত খায় না, শুধু একটু দুধ খেয়ে আছে। তো আমি ভাবলাম যে অনেক দিন হলো, রোজই তো দিই, তো আজকে একটু অন্যরকম, মানে ওর মুখের স্বাদটা একটু চেঞ্জ করাতে হবে। তো একটু মুখের স্বাদটা ওর চেঞ্জ করাতে হবে, না হলে ওর খাওয়ার প্রতি রুচিটা আসবে না, সেই কারণে। তো চলো, আমি একটু ডালিয়া করব ওর জন্য সব রকম সবজি দিয়ে। তো তার জন্য আমি সবজিগুলো কেটে নেব, এটা একটু হালকা ভেজে নেব কড়াইয়ে। আর আমাদের জন্য চাউমিন করব। তো এদিকে জল গরম হয়ে গেছে, তো করে নিই। আর ডালিয়াটা একটু আমি ভেজে নেব, কারণ কি, তাহলে ডালিয়াটা একটু স্বাদটা বাড়ে, মানে ভাজলে পর ভাজার যে সেন্টটা সেটাতে ভালো লাগে মানে খেতে। তো চলো করে নিই। তো এই দেখো আমি ডালিয়াটা নিয়ে নিয়েছি, একটুখানি ভেজে নেব। সাধারণত প্রেশার কুকারে করলে বেশি ভালো হয়, কিন্তু যেহেতু আমার এখানে প্রেশার কুকার নেই, মানে ছোট, অনেক বড় 5 লিটারের, অত বড় প্রেশার কুকারে একটুখানি ডালিয়া রান্না করলে সে মানে ভালো হবে না, সেই জন্য আমি অত বড় প্রেশার কুকারে মাখাইনি, মানে যেটুকু রান্না করবো সেটা ওই প্রেশার কুকারেই লেগে থাকবে। আর এইদিকে দেখো চাউমিনের জন্য জল গরম বসিয়ে দিয়েছি, তো পুরো জল গরম হয়ে গেছে। এদিকে বোন সব সবজি কেটে দিচ্ছে আমাকে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করি, কারণ বাবু এখনো ঘুমোচ্ছে, ও উঠে গেলে আর হবে না, আমাকে চলে যেতে হবে। তো এই দেখো আমি রান্না করছিলাম, আর আমার গপু উঠে গেছে ঘুম থেকে, ওকে ফ্রেশ করে দিয়েছি, মানে জল গরম করে মুখ টুক মুছিয়ে দিয়েছি, একটু বেবি অয়েল লাগিয়ে দিয়েছি আমার বাবুর গালে। তো চলো বন্ধুরা, এখন গপুকে খাওয়াবো। তো এই দেখো আমার গপুর জন্য এই যে ডালিয়ার খিচুড়ি করেছি আমি সব সবজি দিয়ে, আর এখানে এই দেখো চাউমিন হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করবো, সকালবেলায় চাউমিন। তো চলো আমরা এখন রোদে যাই, রোদে গিয়ে বসি, একটু কিছু খায় না, তো দেখি একটু যদি খায় তো ভালো হবে, সেই জন্য। তো আমরা এখন এই যে বসে আছি রোদে, গপুকে খাওয়াবো, শরীরটা ভালো নেই না, ঠিক আছে। তো চলো, ও এখন এইটা ধরবে ফোনটা, খাও মা। খেতেই চাইছে না, যতই ভালো করে রান্না করি না কেন কিছুই খেতে চায় না। বেশি খাবো না, সেই জন্য অল্পই করে নিয়েছি আমি। অন্য সময় তো চা বিস্কুট খাই, তো সেই হিসেবে সকালে আমি খুব একটা ভারী খাবার খাই না, তো ওই জন্য অল্প করে নিয়েছি চাউমিন, মানে খেয়ে নিই। এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অনেক দিন ধরে ইচ্ছে করছিল একটু চাউমিন খেতে, সেই জন্য তার সকাল সকাল বোনও ছিল, সেই জন্য বানিয়ে নিলাম। আর আমার বাবুর জন্য একটুখানি ডালিয়া করে নিয়েছিলাম, তো দেখলেই তোমরা, একদম খেলো না ও, একটুখানি নিয়েছিল, 1 চামচে করে একটু দিয়েছিলাম, একটু নিয়েছে আর খেলো না। তো যাই হোক, এখন
দুপুর হয়ে গেছে। তো এখন আমার গপুকে স্নান করিয়ে দেবো। আর এই দেখো হাই তুললেও মানে এখন ঘুম পেয়ে গেছে, তো স্নান করিয়ে দিলেই ব্যাস ঘুমিয়ে যাবে। তো চলো, গ্যাসে জল বসিয়ে দিয়ে এসছি, গরম হলে আমি গপুকে স্নান করিয়ে দেবো। তো স্নানটা করিয়ে দেবো আর আমিও স্নান করে নেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেল। তো চলো, আর কারণ শীতের বেলা মানে সকাল হতে যতক্ষণ আর সন্ধে হয়ে যাবে খুব তাড়াতাড়ি, সেটা বোঝাই যাবে না। আর আমার বোন দেখো কী করে। কিন্তু আমার দিদা মানে এই চুল টুল আঁচড়াতে খুব অসুবিধা হয়। আমার দিদার হাত মানে ফেটে না কেমন হয়ে গেছে, সেই জন্য হাত দিয়ে কিছু করতে পারে না। সেই জন্য আমার দিদাকে বললাম, দেখো বয়স হয়ে গেছে, আর এখন চুল দিয়ে তুমি কি করবে, একা একা আঁচড়াতেও খুব অসুবিধা হয়। তাই বোন বললো যে ঠিক আছে, তাহলে চলো তোমার চুলটা কেটে ছোট করে দিই। আর দেখো চুল কেটে ছোট করে দিচ্ছে আমার। তাই দেখো আমার দিদার দেখো হেয়ার স্টাইলটা কেমন হয়েছে, কমেন্টে বলবে অবশ্যই। দেখো এখন কত সুন্দর লাগছে বলো। আর এখন চুল যত্ন করতেও কত ভালো হবে। আর এই যে দেখো আঁচড়াতেও সুবিধা হবে, মাথা ঘষলেও কোনো অসুবিধা নেই, ভিজে মাথা বেশিক্ষণ থাকলেও অসুবিধা নেই, কারণ কি তাড়াতাড়ি মোছা হয়ে যাবে। তো দেখো ভালোই লাগছে। তাই দেখো আমার গপু ঘুমিয়ে গেছে, তখন দেখলে একদম পুরো হাই তুলেই মানে ঘুম পেয়ে গেছে। ওর কোনো রকম কষ্ট করে তাড়াতাড়ি করে চানটা করিয়ে দিলাম, তারপরে ঘুমিয়ে গেল। তাই দেখো মাসি টানিয়ে দিয়েছে, ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি স্নানটা করে আসবো। তো যাই, আমি স্নানটা করে আসি তাড়াতাড়ি করে, নাহলে উঠে গেলে আবার অসুবিধা হয়ে যাবে। তো এই দেখো আমি তখন গোপুসোনাকে ঘুম পাড়িয়ে আমি স্নান করতে গেছিলাম। আমি আস্তে আস্তে আমার গোপুসোনা উঠে গেছে ঘুম থেকে। তো ওঠার পরে ওকে একটু খাওয়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু খায়নি কিছুই। মানে এখনও যেহেতু ওর শরীরটা ঠিক হয়নি, তো খাওয়া দাওয়ার প্রতি একদমই রুচি নেই, কিছু খেতে চাইছে না, শুধু দুধই খাচ্ছে আর কিচ্ছু খাচ্ছে না বাড়তি। আর তোমাদের ভালোবাসায় এখন আমার গপু অনেকটা সুস্থ হয়ে গেছে, অনেকটা সুস্থ আছে। ওই যে পেয়ারা, তো কিছু খাওয়া দাওয়া করেনি, আর আমি একটু কিছু খেয়েছি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো একটু বাইরে ঘুরছি আমার গপুকে নিয়ে, কারণ ওরও সবসময় ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না। আর আজকে আমার গপু অনেকক্ষণ খেলেছে বাইরে। বাইরে সেই বড় চটটা পেতে দিয়েছিল আমাদের উঠোনে মা, তো সেইখানে অনেকক্ষণ খেলা করেছে আমার গপু। কারণ যেহেতু এখন শরীরটা একটু ভালো আগের থেকে, তো এখন যেহেতু একটু ভালো, তো সেই জন্য মা ভালোই খেলা করছে। অনেক দিন পরে আমার গপু হাসি খুশি, এটা দেখে আমার খুব ভালো লাগছে, তাই না বাবা? সোনা পাপা একটু টাটা করে দাও, ভালো লাগছে না, নাহলে টাটা করে দিত। এই দেখো আমার গপু, এই ফুলগুলো আমার গপু খুব পছন্দ করে, ফুলও খুব ভালোবাসে। আর এই দেখো এখন এই গাছের কাছে এলেই মানে এই গাছের এই ফুল দেখিয়ে দেখিয়ে আমার গপুকে আমি খাওয়াতাম। আর এখন সেটাও খাচ্ছে না, যেহেতু শরীরটা ভালো নেই, সেই জন্য এখন খাওয়া দাওয়া করছে না। আর একটু আরও ঘুরতে খুব ভালোবাসছে, মানে ঘরে এখন যেতে চাইছে না, মানে বাইরে দিয়ে ওকে নিয়ে হাঁটো, খুব ভালোবাসছে ঘুরতে। দেখো যেহেতু অনেক দিন পরে শরীরটা একটু ভালো লাগছে না, তো ওর খুব ভালো লাগছে, মানে আবার সে আগের মতো ঘোরা, তারপরে খেলাধুলো মানে এইগুলো করবে। আর এখন মাটিতে নামার জন্য খুব চটপট করছে, কিন্তু মাটিতে তো নামানো যাবে না, আবার ঠান্ডা লেগে যাবে, তাহলে সেই জন্য যতটা সাবধানে রাখা যায় সেটাই ভালো। আর সবসময় যে কোলেই রাখছি আমার গপুকে। এই দেখো আমার গপুকে চেয়ারে বসিয়ে দিয়েছি, আর ও দাঁড়িয়ে গেছে, দেখো চেয়ার ধরে খেলা করছে আমার গপু। সোনা বাবা আয় 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 আয়। কার না ভালো লাগে বলো, এরকম হাসি খুশি দেখলে সন্তানকে সবারই ভালো লাগে বলো। একটু টাটা করো বাবা, টাটা করো, এই যে টাটা টাটা টাটা, এই যে টাটা। ওই দেখো আমার গপু টাটা করছে আবার তোমাদের। খুব খুশি আমার গপু সোনা, খুব খুশি, দেখো কতটা খুশি। ও বাবা আমার নাচু নাচু করছে আমার গপু, দেখো সুস্থ হয়ে নাচু নাচু করছে। চলো এরকম হাসি খুশি থাকুক সব সময়, আমি সেটাই চাই। এখন দেখো আবার আমার গপুর ঘুম পেয়ে যাচ্ছে, আবার হাই তুলছে, ঘুম পেয়ে যাবে আবার, মানে ঘুম পাচ্ছে সেই জন্য আবার হাই তুললো। তো যাই হোক বন্ধুরা, আর এখন বেলাও পড়ে গেছে, বাইরে আর থাকবো না, ঘরে চলে যাব, কারণ ঠান্ডা মানে শিশির পড়তে শুরু করে দেবে আর একটু পরই। আর যেহেতু শীতের সময়, তো বেলা পড়ে গেলেই মানে ঠান্ডা হতে শুরু করে দেয় চারিদিকটা। তো চলো বন্ধুরা, দেখলে সারাদিন আমার গপু আজকে সুস্থ বলে একটু খেয়েছে, মানে
একদমই যেই মানুষ খেত না সে তো একটু মুখে দিচ্ছে, কিছুই মুখে দিত না, যাই হোক একটু মুখে দিচ্ছে, সেই জন্য আমি অনেক খুশি। তো চলো দেখো ওর ঘুম পাচ্ছে ওই জন্য এরকম করছে। আর ভিডিওটি আমি আর বড় করব না। তো দেখা আবার একটা নতুন ভিডিও নিয়ে। লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা রাখছি, টাটা টাটা।